বিপদেও খামেনির হাত ছাড়লেন না পুতিন। ৮ শতাধিক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান। ইরানে সরকার পতনে বিশ্বকে রেজা পাহলভির আহ্বান। গাজায় ট্রাম্পের বোর্ড অফ পিস গঠন, নেই কোনো ফিলিস্তিনি। ইরানের বিক্ষোভে হত্যাকাণ্ড ঘটাতে বিপুল অস্ত্র পাঠায় ইসরায়েল। ৮ শতাধিক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি হেডলাইন পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ নাবিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মধ্যকার সম্পর্ক বর্তমানে আন্তর্জাতিক ভূ-রাজনীতির অন্যতম প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন যে বর্তমান বৈশ্বিক সংকটের এই উত্তাল সময়েও পুতিন খামেনির হাত ছাড়েননি, বরং তাদের মধ্যকার কৌশলগত মিত্রতা আরও শক্তিশালী হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে যখন দুই দেশই পশ্চিমা দেশগুলোর ব্যাপক নিষেধাজ্ঞার মুখে রয়েছে, তখন এই পারস্পরিক নির্ভরতা কেবল সামরিক নয়, বরং অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবেও দেখা হচ্ছে। ইউক্রেন পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে রাশিয়া ও ইরান একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে বলে মনে করা হয়। আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে বিশ্ব রাজনীতির সমীকরণ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের প্রতিটি আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। পুতিন এবং খামেনির এই সম্পর্কের গভীরতা কেবল ড্রোন বা ক্ষেপণাস্ত্র সরবরাহের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী মহাজোটের ইঙ্গিত দিচ্ছে, যা পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একটি নতুন মেরুকরণ তৈরি করতে পারে। রাশিয়ার জন্য ইরান এখন এমন এক বন্ধু যে বিপদের সময় কেবল পাশে থাকেনি, বরং কৌশলগতভাবে নানাভাবে সহায়তা দিয়ে যাচ্ছে। অন্যদিকে ইরানের ওপর যখন অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পাচ্ছে, তখন পুতিনের মতো একজন শক্তিশালী নেতার সমর্থন খামেনির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুই নেতার বন্ধুত্ব কি কেবল স্বার্থের, নাকি এর পেছনে আরও গভীর কোনো দর্শন কাজ করছে, তা নিয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। বর্তমান বিশ্বে ক্ষমতার ভারসাম্য যেভাবে পাল্টাচ্ছে, তাতে পুতিন এবং খামেনির এই অটুট বন্ধন ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো মোড় নিয়ে আসে কিনা সেটাই এখন দেখার বিষয়। তথ্য বলছে সাম্প্রতিক মাসগুলোতে এই দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সফর এবং দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের হার কয়েক গুণ বেড়েছে। এটি প্রমাণ করে যে তারা একে অপরের উপর কতটা আস্থাশীল। যদিও আন্তর্জাতিক মহলে এই জোট নিয়ে অনেক নেতিবাচক গুঞ্জন রয়েছে, কিন্তু বাস্তব রাজনীতিতে নিজেদের স্বার্থরক্ষায় তারা একে অপরের সবচেয়ে বড় ঢাল হিসেবে আবির্ভূত হয়েছে। এই সম্পর্কের স্থায়িত্ব এবং এর প্রভাব মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত হতে পারে, যা বিশ্ববাসীর জন্য এক বড় কৌতূহলের বিষয়। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি চাঞ্চল্যকর তথ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে উঠে এসেছে, যেখানে বলা হচ্ছে যে দেশটির সরকার প্রায় ৮০০ শতাধিক বিক্ষোভকারীর বিচারিক প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দিয়েছে। যদিও ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো আনুষ্ঠানিক ঘোষণা সবসময় পরিষ্কারভাবে পাওয়া যায় না, তবুও মানবাধিকার সংস্থাগুলো এবং বিভিন্ন সূত্র থেকে এই পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। এই সিদ্ধান্তটি এমন এক সময় আসলো যখন ইরানের বিচার ব্যবস্থা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল। বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল, তা হঠাৎ করে কেন শিথিল বা স্থগিত করা হলো তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে নানা মত রয়েছে। অনেকে মনে করছেন এটি ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখার এবং আন্তর্জাতিক মহলের চাপ কমানোর একটি কৌশল হতে পারে। জনগণের ক্ষোভ প্রশমিত করতে এবং তরুণ প্রজন্মের মধ্যে জমে থাকা অসন্তোষ দূর করার লক্ষ্যে সরকার হয়তো এমন একটি নমনীয় অবস্থান গ্রহণ করেছে। আমাদের চ্যানেলটি যারা নিয়মিত অনুসরণ করেন তারা জানেন যে আমরা সবসময় নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। ইরানের এই বিক্ষোভ এবং পরবর্তী আইনি পদক্ষেপগুলো কেবল দেশটির নিজস্ব বিষয় নয়, বরং এটি সমগ্র মধ্যপ্রাচ্যের মানবাধিকার পরিস্থিতির ওপর একটি বড় প্রভাব ফেলে। যদি সত্যি ৮০০-র বেশি মানুষের দণ্ড স্থগিত করা হয়, তবে এটি ইরানের বিচারিক ইতিহাসে একটি বড় ঘটনা হিসেবে চিহ্নিত হবে
এই পদক্ষেপটি কি কেবল সাময়িক কোনো বিরতি নাকি দীর্ঘমেয়াদী কোনো সংস্কারের ইঙ্গিত তা নিয়ে বিশ্বজুড়ে নানা বিশ্লেষণ চলছে। আপনারা কি মনে করেন এই পদক্ষেপ ইরানের অভ্যন্তরীণ শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে? আপনাদের মতামত আমাদের অবশ্যই জানান। এই ধরনের বড় সংবাদের গভীরে গিয়ে প্রকৃত সত্য অনুসন্ধান করা আমাদের লক্ষ্য। বিক্ষোভের শুরুর দিনগুলো থেকে আজ পর্যন্ত পরিস্থিতির যে আমূল পরিবর্তন ঘটেছে তা বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইরানের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা এবং সরকারের নীতির মধ্যে যে ব্যবধান তৈরি হয়েছিল তা এই ধরনের সিদ্ধান্তের মাধ্যমে কতটা ঘুচবে সেটাই দেখার বিষয়। আন্তর্জাতিক চাপ এবং দেশের ভেতরের সামাজিক অস্থিরতা সামাল দিতে গিয়ে ইরান সরকার বর্তমানে একটি কঠিন সময় পার করছে এবং এই ধরনের মানবিক বা রাজনৈতিক সিদ্ধান্তগুলো সেই চাপের ফল হতে পারে বলে অনেকে মনে করেন। ইরানের সাবেক রাজপরিবারের উত্তরসূরি রেজা পাহলভি সম্প্রতি বিশ্ববাসীর কাছে একটি জোরালো আহ্বান জানিয়েছেন, যা ইরানের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করেছেন ইরানের বর্তমান প্রশাসনিক ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যে সক্রিয় ভূমিকা পালন করতে। পাহলভির এই আহ্বানটি মূলত বিদেশে অবস্থানরত ইরানি প্রবাসী এবং পশ্চিমা দেশগুলোর সমর্থন আদায়ের একটি বড় প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ সময় ধরে প্রবাসে থাকলেও পাহলভি নিজেকে ইরানের গণতন্ত্রকামী মানুষের কণ্ঠস্বর হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। তার মতে ইরানের সাধারণ মানুষ একটি আধুনিক এবং গণতান্ত্রিক রাষ্ট্র চায়, যেখানে মানবাধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতা বজায় থাকবে। তিনি মনে করেন বিশ্ব নেতাদের উচিত ইরানের জনগণের পাশে দাঁড়ানো এবং বর্তমান সরকারের ওপর আরও চাপ প্রয়োগ করা। এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক কূটনীতিতে বেশ আলোচনা শুরু হয়েছে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা জানেন যে মধ্যপ্রাচ্যের যে কোনো রাজনৈতিক পরিবর্তন বিশ্ববাজারে তেলের দাম থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থায় বড় প্রভাব ফেলে। রেজা পাহলভির এই আহ্বানে সাড়া দিয়ে পশ্চিমা দেশগুলো কি নতুন কোনো পদক্ষেপ নেবে নাকি তারা পূর্বের মতোই সতর্ক অবস্থানে থাকবে, সেটাই এখন বড় প্রশ্ন। আপনাদের কি মনে হয়, বাইরের কোনো শক্তির হস্তক্ষেপে বা আহ্বানে একটি দেশের শাসন ব্যবস্থা পরিবর্তন হওয়া কি সঠিক পথ? আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে শেয়ার করতে ভুলবেন না। পাহলভি তার বক্তব্যে তরুণ প্রজন্মের ইচ্ছার কথা বারবার উল্লেখ করেছেন এবং দাবি করেছেন যে বর্তমান ব্যবস্থার বিকল্প হিসেবে একটি সমৃদ্ধ ইরান গড়া সম্ভব। তবে বাস্তবতা হল ইরানের ভেতরে তার জনপ্রিয়তার হার এবং প্রভাবশালী রাজনৈতিক শক্তিগুলোর সাথে তার সম্পর্কের সমীকরণ বেশ জটিল। এই ধরনের রাজনৈতিক সংকটময় মুহূর্তে পাহলভি এই বক্তব্য দেশটিকে একটি নতুন মোড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে রেজা পাহলভির এই আবেদন কতটা কার্যকর হবে তা সময় বলে দেবে। তবে এটি যে ইরান সরকারকে নতুন করে ভাবিয়ে তুলেছে তাতে কোনো সন্দেহ নেই। আমরা এই বিষয়ে আরও আপডেট তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানাবো, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ নিউজ মিস না হয়। যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা ইস্যুতে একটি নতুন প্রস্তাবনা বা বোর্ড অফ পিস গঠনের ঘোষণা দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। তবে এই প্রস্তাবটি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে, কারণ এই তথাকথিত শান্তি বোর্ডে কোনো ফিলিস্তিনি প্রতিনিধির স্থান রাখা হয়নি। ট্রাম্পের এই পরিকল্পনায় মূলত মধ্যপ্রাচ্যের প্রভাবশালী কিছু দেশ এবং ইসরায়েলি প্রতিনিধিদের প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। সমালোচকদের মতে ফিলিস্তিনিদের বাদ দিয়ে গাজার শান্তি পরিকল্পনা কোনোভাবেই কার্যকর হতে পারে না। ট্রাম্পের এই পদক্ষেপকে অনেকেই তার পূর্ববর্তী আব্রাহাম অ্যাকর্ডসের একটি বর্ধিত রূপ হিসেবে দেখছেন, যেখানে ফিলিস্তিনিদের মূল দাবিগুলোকে উপেক্ষা করে আরব দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা হয়েছিল। আন্তর্জাতিক রাজনীতির এই জটিল খেলায় গাজার সাধারণ মানুষের ভাগ্য এখন কোন দিকে যাচ্ছে তা নিয়ে সারা বিশ্বে উদ্বেগ রয়েছে। যারা আমাদের নিউজ দেখছেন তারা নিশ্চয়ই অবগত আছেন যে ফিলিস্তিন ইস্যুটি বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর রাজনৈতিক বিষয়গুলোর একটি। ট্রাম্পের এই পরিকল্পনায় অর্থনৈতিক উন্নয়ন এবং নিরাপত্তার ওপর জোর দেওয়া হলেও রাজনৈতিক অধিকার এবং স্বাধিকারের বিষয়টি উপেক্ষিত থেকে গেছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। কোনো আলোচনার টেবিলে যদি প্রধান পক্ষই না থাকে তবে সেই আলোচনার ফল কতটা স্থায়ী হবে তা নিয়ে বড় ধরনের সন্দেহ থেকে যায়। আপনাদের কি মনে হয়, ফিলিস্তিনিদের ছাড়া গাজায় কি কোনো স্থায়ী শান্তি সম্ভব? কমেন্ট করে আপনার মূল্যবান ভাবনা আমাদের জানান। ট্রাম্পের এই বোর্ড অফ পিস কি আসলেই শান্তি আনবে, নাকি এটি কেবল ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের একটি হাতিয়ার, তা নিয়ে বিতর্ক চলবেই।
আমেরিকার আসন্ন নির্বাচনের আগে এই ধরনের চমকপ্রদ ঘোষণা ট্রাম্পের ভোটারদের আকৃষ্ট করার একটি মাধ্যম হতে পারে বলেও অনেকে ধারণা করছেন। তবে মধ্যপ্রাচ্যের মাটি এবং মানুষের সাথে জড়িত এই সংকটের সমাধান কেবল কাগজ কলমের পরিকল্পনায় নয়, বরং সব পক্ষের অংশগ্রহণের মাধ্যমেই সম্ভব। আমরা এই খবরের প্রতি নজর রাখছি এবং পরবর্তী সব আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছে দেব। আমাদের ভিডিওগুলো যদি আপনার তথ্যবহুল মনে হয়, তবে পরিচিতদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। ইরানের সাম্প্রতিক বিক্ষোভকে কেন্দ্র করে একটি চাঞ্চল্যকর এবং গুরুতর অভিযোগ সামনে এসেছে, যেখানে দাবি করা হচ্ছে যে বিক্ষোভে বিশৃঙ্খলা এবং সহিংসতা ছড়িয়ে দিতে ইসরায়েল বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করেছে। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থাগুলোর বরাতে এই খবরটি চাউর হয়েছে। যদিও ইসরায়েল বা নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে এর কোনো শক্তিশালী প্রমাণ এখনও পর্যন্ত পেশ করা হয়নি। এই অভিযোগটি ইরান এবং ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের শত্রুতাকে আরও উস্কে দিয়েছে। ইরানের দাবি অনুযায়ী বিক্ষোভের আড়ালে অস্থিতিশীলতা তৈরি করতে এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাতে এই অস্ত্রগুলো গোপনে সীমান্ত দিয়ে পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্যের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে ছায়াযুদ্ধ বা শ্যাডো ওয়ার দীর্ঘদিনের পুরনো বিষয়। তবে সরাসরি অস্ত্র সরবরাহের এমন অভিযোগ পরিস্থিতিকে ভিন্ন দিকে নিয়ে যেতে পারে। আমাদের এই ভিডিওটি যারা দেখছেন তারা জানেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যকার উত্তেজনা প্রায় যুদ্ধের প্রান্তে পৌঁছে যায়। এই ধরনের অভিযোগ কি আসলেই সত্য, নাকি এটি জনগণের দৃষ্টি সরানোর কোনো রাজনৈতিক কৌশল, তা নিয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সাইবার হামলা থেকে শুরু করে বৈজ্ঞানিকদের গুপ্ত হত্যা, এই দুই দেশের শত্রুতার ইতিহাস অনেক দীর্ঘ। ইসরায়েল সবসময় ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাবকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে। অন্যদিকে ইরান মনে করে ইসরায়েল তাদের সার্বভৌমত্ব নষ্ট করতে চায়। এই প্রেক্ষাপটে বিক্ষোভের সময় অস্ত্র পাঠানোর অভিযোগটি খুবই সংবেদনশীল। আপনাদের কি মনে হয়, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতার পেছনে বাইরের শক্তির হস্তক্ষেপ কতটুকু দায়ী? আমাদের কমেন্ট বক্সে আপনার মতামত শেয়ার করুন। একটি দেশের অভ্যন্তরীণ আন্দোলন যখন আন্তর্জাতিক ভূরাজনীতির দাবার গুটিতে পরিণত হয়, তখন সাধারণ মানুষের জানমালের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। আমরা সবসময় চেষ্টা করি খবরের পেছনের খবর আপনাদের সামনে তুলে ধরতে। ইরানের এই উত্তাল পরিস্থিতি এবং ইসরায়েলের সাথে তাদের ক্রমবর্ধমান বৈরিতা আগামী দিনগুলোতে বিশ্ব রাজনীতিতে বড় কোনো পরিবর্তন আনে কিনা, সেটাই এখন পর্যবেক্ষণের বিষয়। আপনারা আমাদের সাথে থাকলে এই ধরনের প্রতিটি ঘটনার চুলচেরা বিশ্লেষণ নিয়মিত পেয়ে